This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আজ রাজ্য বিধানসভায় তার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্তাব বাকবিতণ্ডা হয়ে গিয়েছে, সেটাও এই প্রস্তাবকে কেন্দ্র করে। সরাসরি অগ্নিমিত্রা আমার সঙ্গে রয়েছেন। আমি অগ্নিমিত্রা আপনাকে শুরুতেই যে প্রশ্নটা করবো, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কেন? দেখুন, আমি জনপ্রতিনিধি, আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে। তাই বাংলার মানুষের যে প্রশ্ন বা ভারতবর্ষের মানুষের যে প্রশ্ন, সেগুলো তো আমাকে তুলতেই হবে। আমি সেই প্রশ্নই তুলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমার যুক্তিকে খণ্ডন করতে পারেননি। উনি আমার উপর রেগে গেলেন এবং ব্যক্তিগত আক্রমণ শুরু করলেন। কিন্তু আমাকে তো ভয় পাওয়ানো যাবে না। ব্যক্তিগত আক্রমণ আপনি করছেন, আমি কিন্তু দীপক ঘোষের বইটা নিয়েও আপনাদের সামনে বসতে পারতাম, কয়েক পৃষ্ঠা পড়ে শোনাতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ সেই সম্মান সেই শিক্ষা তো আমি পাইনি। আর আপনি আপনার রুচি আজকে প্রমাণ করে দিলেন। আপনি কোথায় দাঁড়িয়ে আজকে সিএমের চেয়ারকে আপনি অপমান করলেন। আমরা কিন্তু কোনোদিনই আপনাকে অসম্মান করব না, কিন্তু হ্যাঁ, আমাদের যে প্রশ্ন, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে আপনি মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলছেন, একদিকে আপনি টেলিভিশনে আমাদের বিধানসভায় আপনি আমাদের সেনাবাহিনীর প্রশংসা করবেন, অন্যদিকে দাঁড়িয়ে আপনি পুলওয়ামা বালাকোটে আপনি প্রশ্ন তুলবেন। দুটো তো একভাবে চলতে পারে না। আপনি প্রতিনিধি পাঠাবেন, ইন্টারন্যাশনাল ডেলিগেশন পাঠাবেন, রেজলিউশনে প্রশংসা করবেন, কিন্তু আপনার মেয়র ফিরাদ হাকিম উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন, গালাগাল দেবেন এবং বলবেন যে উনি কি একটা কথা বলেছে যেন, খুব খারাপ একটি কথা উনি বললেন আর কি। তো সেগুলো তো আমরা মানব না। নরেন চক্রবর্তী যে বিধায়ক, উনি বলছেন ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সেটিং আছে। তো একদিকে আপনারা ঠিক করুন কি কথা বলবেন, দুটো মিলছে না। একভাবে দেশের বাইরে গিয়ে প্রশংসা করবেন আর দেশের ভেতরে মোদিজি এবং সেনাবাহিনীকে অপমান করবেন, এটা তো চলতে পারে না। বুঝলাম অগ্নিমিত্রা, কিন্তু অপারেশন সিঁদুর তো দেশের গর্ব, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, বাম হোক, এবং আপনিও বলেন সব দলের প্রতিনিধিদের পাঠানো হয়েছিল। সেই গর্বকে নিয়ে আজকে যে তরজাটা হলো বিধানসভায়, সেটা কি খুব ভালো বার্তা দিল? কথাবার্তা তো ঠিকই চলছিল, কোনো অসুবিধা ছিল না। প্রত্যেক বক্তাই বিজেপি থেকেই হোক বা আমাদের তৃণমূল থেকেই হোক, তারা তো যে যা নিজের মতো কথা বলছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে তার দেশপ্রেমের কথা বলতে শুরু করলেন, তিনি পুলওয়ামা বালাকোট এবং সেনাবাহিনীকে কতটা উনি সম্মান দেন, আমি ওনার কাছে প্রশ্ন তুললাম যে কিন্তু আপনি তো পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আপনি সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং আমি তো বানিয়ে বলছি না, আপনি তো প্রশ্ন তুলেছিলেন। এবং উনি সঙ্গে সঙ্গে বললেন বেশ করেছি। তো এখন ঝগড়া করার মুডে আপনি যদি থাকেন, তো বেশ করেছেন, পুলওয়ামা বালাকোট নিয়ে প্রশ্ন তুলছেন, বিএসএফকে আক্রমণ করছেন, যারা আপনার দলের নেতা মন্ত্রী তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করছে, সেনাবাহিনীকে অপমান করছে, সেটিং বলছে। তো এটা তো আমরা মানব না, আমরা তো প্রতিবাদ করবই। তখনই গণ্ডগোলটা শুরু হলো, এবং তারপরে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। উনি যে ভাষায় আজকে আক্রমণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাকে, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ওই ভাষায় কথা বলা। ইংরেজি বলতে পারেন না, বলবেন না, বাংলা ভাষাতে ঠিক করে কথা বলুন, কিন্তু উল্টো পাল্টা ইংরেজি কথা বলা, খারাপভাবে বাংলা ভাষাটাকেও বলা, অসত্য কথা বলা। আপনি তো যে কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রীরা পাকিস্তানের প্রাইম মিনিস্টারের মুখে বানায়। পাকিস্তান যে কথাগুলো বলতে পারেনি সেই কথাগুলো আপনি বলে দিলেন। কালকে হয়তো পাকিস্তানের ডন নিউজ পেপারে আপনার কথাগুলো বেরোবে।
এমনিতে আগেও তারা বলেছে আপনি পাকিস্তানের শুভাকাঙ্ক্ষী, কিন্তু মুখ আর মুখোশটা কি দুটো কি, কোনটা মুখ কোনটা মুখোশ, এটা আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তাই মুখ্যমন্ত্রীকে এটা পরিষ্কার করতে বলেছিলাম, উনি রেগে গেলেন, ব্যক্তিগত আক্রমণ করলেন। আমি ফ্যাশন ডিজাইনার, আমি খুব গর্বিত ফ্যাশন ডিজাইনার, 23 বছর দেশে বিদেশে কাজ করেছি। আমাকে তো অপমান করলেনই, আমার যারা কারিগর, আমার যারা জরির কাজ করে, তাঁতি, যারা কাপড় রং করে, বিভিন্ন হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, আপনি তাদেরকেও অপমান করলেন। এদিকে আপনার দলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নায়ক, নায়িকা, তাদেরকে সবসময়তে আপনি যুক্ত করার চেষ্টা করেন, অথচ ফ্যাশন ডিজাইনিং প্রফেশন নিয়ে আপনার এত ঘেন্না বা এত তাকে তাচ্ছিল্য করে দেখা। আমরা কিন্তু আপনাকে সম্মান করি মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু অসম্মান আপনাকে করব না। আপনি যতই আমাদের তাতান বা যতই আমাদের ব্যক্তিগত আক্রমণ করেন, আমরা প্রশ্নটা করে যাব অবশ্যই, কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ আমরা কোনোদিন করব না। না, যে কোনো ব্যক্তিগত আক্রমণ দুর্ভাগ্যজনক, কিন্তু অগ্নিমিত্র আপনারাও ব্যক্তিগত দিকটাকে বড় বেশি করে দেখছেন। আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে। তৃণমূল তো বিধানসভায় একটা প্রস্তাব অন্তত আনলো, আপনাদের দল লোকসভায়, এতগুলো রাজ্যের বিধানসভায় ক্ষমতা রয়েছে, বিশেষ অধিবেশনের দাবিতে আপনারা সাড়া দিচ্ছেন না কেন লোকসভায়, অন্য রাজ্যে প্রস্তাব আনছেন না কেন? দেখুন, আমাদের পার্লামেন্টে যে অধিবেশন হবে সেটা কী অধিবেশন হবে সেটা তো আমরা আমাদের হাতে নেই, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব আছেন, স্পিকার সাহেব ওখানে আছেন, ডেপুটি স্পিকার আছেন, তারা ডিসাইড করবেন। কিন্তু আমাদের দিক থেকে আমরা একটা কথা বলেছি যে যদি আমাদের অপারেশন সিঁদুর নিয়ে যদি আলোচনা হয়, তাহলে অপারেশন মুর্শিদাবাদ নিয়ে আলোচনা হবে, দুটোকেই করতে হবে। কারণ পেহেলগাঁওতে বা কাশ্মীরে যে মৌলবাদী সন্ত্রাস আমরা দেখতে পেলাম, সেই সন্ত্রাসের বদলা হলো, কিন্তু মুর্শিদাবাদে যে সন্ত্রাস দেখতে পেলাম, যে আমাদের ভাই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হলো, আমাদের 200-র ওপর হিন্দু বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো, জলের পাইপটাকে কেটে দেওয়া হলো যাতে জল দিয়ে না আগুন নেবানো যায়, আর তার উপর মুখ্যমন্ত্রীর ওই কথা বিজেপি আর বিএসএফ করেছে, আদালত তো প্রমাণ করে দিল যে আপনার লোকেরাই করেছে। সুতরাং এইখানে যেটা মানে কাশ্মীরে যেটা হয়েছে সেটা করানো হয়েছে, সেটা পাকিস্তান করিয়েছে, আর এখানে যেটা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী আপনার দলের লোকেরা করেছে। তাই অপারেশন সিঁদুর নিয়ে যদি ডিসকাশন হয়, হোক, কোনো অসুবিধা নেই, অপারেশন মুর্শিদাবাদ নিয়েও কিন্তু আপনাকে কথা বলতে হবে। অনেক ধন্যবাদ অগ্নিমিত্র আমাদের সময় দেওয়ার জন্য। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।